আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতিনিধি হয়ে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সাধারণ আনসার সকল সহযোদ্ধাদেরকে, যারা অনেক বাধা উপেক্ষা করে আমাদের এক দফা ন্যায্য দাবি আদায়ের জন্য গত 11/08/2024 রবিবার সকাল 10 ঘটিকার সময় ঢাকা প্রেস ক্লাব ও সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হয়েছিলেন। আমি জানি অনেকেই বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদের উত্তেজিত করার চেষ্টা করছেন। আমরা শৃঙ্খল বাহিনী হিসেবে আপনাদের অনুরোধ করব, আপনারা আস্থা এবং ধৈর্য রাখুন। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও স্বার্থান্বেষী দল কোনোটাই জড়িত নন এবং জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ শুধুমাত্র আমাদের এক দফা ন্যায্য দাবি আদায়ের জন্যই কেবলমাত্র শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমরা জানতে পারছি যে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভ্রান্তিকর করার জন্য ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী ঢাকা প্রেস ক্লাব এর সামনে আন্দোলনের ডাক দিয়েছে। তাদের এই আন্দোলনে বাংলাদেশ সাধারণ আনসারদের কোনো হস্তক্ষেপ নেই, কিন্তু তারা যদি বাংলাদেশ সাধারণ আনসার বা স্মার্ট কার্ডধারী আনসারদের ইউনিফর্ম পরে আন্দোলনে অংশগ্রহণ করে, তাহলে তাদের ওপর বাংলাদেশ সাধারণ আনসার কঠোর অবস্থানে থাকবে। তাই এই আন্দোলনে বাংলাদেশ সাধারণ আনসারদের ইউনিফর্ম না পরার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সর্বশেষে আমি বলতে চাই, বাংলাদেশ সাধারণ আনসার বা সহযোদ্ধাদের আপনারা প্রস্তুত থাকুন, কারণ আমাদের এই এক দফা ন্যায্য দাবি আদায়ের জন্যই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সমন্বয়কের যে কোনো ডাকে আপনারা কেপিআই থেকে শুরু করে বাংলাদেশের সকল গার্ড থেকে ফুল ইউনিফর্ম পরে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।